মেসি মেসি মেসি, মার্ভেলাস ম্যাজিশিয়ান ম্যাগনিফিসেন্ট লিওনেল মেসি। কি এখনো ঘুমোচ্ছেন নাকি? উঠে পড়ুন, উঠে পড়ুন। তার কারণ গোটা ফুটবল বিশ্ব কেঁপে গিয়েছে, তোলপাড় করে দিয়েছেন একজন আর্জেন্টাইন ভদ্রলোক, তার নাম অবশ্যই লিওনেল মেসি। এবং যে লিওনেল মেসি নিয়ে এত চর্চা হচ্ছিল, এত চোট আঘাত, আদৌ খেলবেন কিনা, শুরু করবেন কিনা, ফ্রেন্ডলিতে একটা গোল করেছেন সেটাও কিনা, পেনাল্টিতে, পেনাল্টি ছাড়া নাকি গোলই করেন না লিওনেল মেসি, সেই মেসি কিন্তু একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটেও নয়, পাঁচটাও নয়, আমি জানি না আমার যতক্ষণ এই ভিডিও আপনারা দেখছেন আরো কতগুলো রেকর্ড সামনে আসবে। শেষ পর্যন্ত মনে হয় পাঁচটা রেকর্ডই গুনেছিলাম, যে পাঁচটা রেকর্ড গড়ে দিয়েছেন একই ম্যাচে। এবং শুধু তাই নয়, তিনি একটা নয়, দুটো নয়, তিনটি গোল করলেন আলজেরিয়ার বিরুদ্ধে। এবং 2022 বিশ্বকাপ যেখানে শেষ করেছিলেন, ঠিক সেই জায়গা থেকেই শুরু করলেন 2026 বিশ্বকাপ। এবং মাঠেই কাঁদলেন, মাঠেই হাসলেন, বাচ্চা শিশুর মতো সতীর্থদের সঙ্গে কিন্তু আবেগে ভাসলেন। এবং যে 80টা মিনিট তিনি মাঠে ছিলেন, সেই 80টা মিনিট তার চোখের সামনে যেন তার এই দীর্ঘ 38 বছরের জীবন এবং দীর্ঘ 20 বছরেরও বেশি ফুটবল জীবনটা তার চোখের সামনে যেন ভেসে উঠছিল। তিনি প্রত্যেকটা মুহূর্ত ওই সবুজ ঘাসকে আপন করে নিচ্ছিলেন। আমরা দেখলাম সেই প্রতিটি মুহূর্ত। যারা দেখার সুযোগ পেলেন সৌভাগ্যবান, তার কারণ আপনারা একই ম্যাচে দেখলেন একজন ফুটবলারকে ফুটবল বিশ্বকাপের এত দীর্ঘ ইতিহাস, এই ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হতে, তারপর দেখলেন তাকেই আবার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হতে। রোনাল্ডো নাজারিওর এত দিনের রেকর্ড, যেটা পরবর্তীকালে ক্লোজে ভেঙেছিলেন, সেই রোনাল্ডো নাজারিওকে ছুঁয়ে ফেলেছিলেন। এবং তারপর ক্লোজে কেউ ছুঁয়ে পেলেন। এবং আমরা প্রত্যেকেই বিশ্বকাপ শুরুর আগে বলছিলাম কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি তারা সর্বোচ্চ গোলদাতার এই রেকর্ড ভেঙে ফেলতে পারেন। এবং এমবাপে ইতিমধ্যে এই ম্যাচটার আগের ম্যাচেই এমবাপে দুটি গোল করলেন, গোল করে মেসিকে টপকে গিয়ে তৃতীয় সর্বোচ্চ গোলদাতার তালিকায় চলে এসেছিলেন। আর মেসি বললেন, দাঁড়াও বাবা, তুমি তো সবে শুরু করেছো, তোমার এখনো অনেকটা জীবন বাকি, আমি শেষের ল্যাপটায় আছি, লাস্ট ড্যান্স, আমি এখন আপাতত সব রেকর্ডটা ভেঙে দিয়ে যাই। 200তম ম্যাচটি খেললেন, আন্তর্জাতিক ম্যাচ, এবং সেখানে হ্যাটট্রিক করলেন, নিজের ফুটবল কেরিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক। ইতিমধ্যে এত কিছু জিতে নিয়েছেন, এইটা বাকি ছিল বিশ্বকাপে, সেটাও জিতে নিলেন। এবং তার সঙ্গে মানে সবচেয়ে বেশি বয়সে আর্জেন্টিনার জার্সিতে হ্যাটট্রিক করা বা দুটো গোল করা বা গোল করা। এবং কাকতালীয় বিষয় হচ্ছে 20 বছর আগে এই লিওনেল মেসি হয়েছিলেন যে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ গোলদাতা। এইগুলোও রেকর্ড, আবার এটাও রেকর্ড। সব থেকে বড় রেকর্ড তো অবশ্যই যে আর্জেন্টিনার এই আহ, মহাতারকা, মহাতারকা আর বলা যাবে না, কিংবদন্তি, এই কিংবদন্তি ফুটবলার কিন্তু ফুটবল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন। এবং শুধু তাই নয়, ওই গোলগুলোর সঙ্গে রয়েছে অনেক ইমোশন, অনেক আবেগ, অনেক পরিশ্রমের ফল। এবং 16 মিনিটে প্রথম গোলটি যখন করলেন, তার আগে কিন্তু আরো একটি গোল করেছিলেন, অফসাইড হয়ে গেছিল একটুর জন্য। 16 মিনিটে একটা দুর্ধর্ষ গোল। এবং তারপর কিন্তু লিওনেল মেসি আরো কিছু মানে আক্রমণ সৃষ্টি করেন, এবং তারপর 60 মিনিট এবং 76 মিনিটে বাকি দুটি গোল করেন। তবে আমরা অবশ্যই আজকে মেসিকে নিয়ে উদযাপন করব, আমরা প্রত্যেকেই, বিশেষ করে যারা দেখছেন সমর্থকেরা, দর্শকেরা যারা আর্জেন্টিনার ভক্ত, তারা অবশ্যই মেসিকে নিয়ে উদযাপন করছেন। তবে এটাও ঠিক যে আর্জেন্টিনা দলের এই জয় অবশ্যই এটা স্বস্তি দেবে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে এই গোটা ম্যাচে ওই লিওনেল মেসি তিনটে গোল সরিয়ে নিলে কিন্তু খুব সমস্যায় পড়তে হতো আর্জেন্টিনা দলকে। এবং আলজেরিয়ার বিরুদ্ধে 3-0 গোলে জিতেছে আর্জেন্টিনা। কিন্তু এখনো কিছু জায়গায় আমার মনে হয় আর্জেন্টিনা দলের কাজ বাকি, যেটা স্কালোনি খুব ভালো মতোই জানেন। যেখানে ডিফেন্সে মাঝে মধ্যে ফাঁক ফোকর তৈরি হওয়া, মিডফিল্ডে কিছু সময় সেই কন্ট্রোলটা হারিয়ে ফেলা, কিন্তু সবকিছুই যেন ছাপিয়ে গেলেন আজকে লিওনেল মেসিতে। আজকে কোথায় ভুল ভ্রান্তি, কোথায় ফাঁক ফোকর, সেসব যেন কারোরই চোখে আজ আর পড়বে না। তার কারণ সেই লিও মেসি, যিনি বিশ্বকাপ, কোপা আমেরিকা একের পর এক ব্যর্থতার পর রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে, এবং ফিরেও এলেন আর বলে দিলেন এভাবেও ফিরে আসা যায়। ইতিমধ্যে বিশ্বকাপ জিতেছেন, আর এবারে বিশ্বকাপের বাকি যা রেকর্ডগুলি আছে, বাকিদের যা রেকর্ড বেঁচে আছে, আমি বলবো তাদের
খুব সাবধান, কারণ মেসি আসছেন এবং এবারের বিশ্বকাপের প্রথম রাউন্ডের শেষে তো অবশ্যই সর্বোচ্চ টপ স্কোয়ারের তালিকা তো চলেই যাবেন এবং তাদের পরবর্তী জেনারেশন অর্থাৎ কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হ্যালান্ডদের সঙ্গে যেভাবে টক্কর দিচ্ছেন সেটা কিন্তু সত্যি বলতেই হয় আলাদা করে। তো সব মিলিয়ে মেসি নিয়ে অনেকটাই কথা হলো, তার কারণ আজ গোটা দিনটাই মেসিময় থাকবে। আর্জেন্টিনা ভক্তদের এই উইক ডেজের মাঝেই একটা রবিবাসরীয় আমেজ তৈরি করে দিল। আজ তারা যারা অফিস যাবেন তারা সারা দিনটা এটা ভেবেই কাটিয়ে দেবেন, বাহ কিভাবে মেসি গোলগুলি করলেন। এবং আর্জেন্টিনা দল যেভাবে শুরু করেছেন অবশ্যই এখনো বলবো যে মেসি কে ছাড়া বাকি যে দলটা তাদের কিন্তু আরো অনেক পরিশ্রম করতে হবে, কারণ প্রত্যেকদিন মেসির পক্ষে হ্যাটট্রিক করা সম্ভব হবে না, কিংবা প্রত্যেকদিন মেসিও যে 90 মিনিটস খেলার মতো ফিটনেসে থাকবেন। তার বয়স বাড়ছে, 38 বছর বয়স, যদিও বয়সটা একটা সংখ্যা, কিন্তু আপনারা জানেন যে সবেমাত্র তিনি কিন্তু চোট সারিয়ে ফিরেছেন। তো সেক্ষেত্রে বাকি দলের ফুটবলারদের কিন্তু বাড়তি দায়িত্ব নিতেই হবে মেসির জন্য। তো আপনাদের কেমন লাগলো আজকে মেসির খেলা, কেমন লাগলো আর্জেন্টিনার খেলা? আপনারা কি খুশি, নাকি এখনো আপনাদেরও মনে হচ্ছে কোথাও গিয়ে এখনো উন্নতি করতে হবে? যদিও সবকিছু টুকতে গিয়ে মেসিময় হয়ে উঠেছেন কি আপনারা, সেটা জানিয়ে যান এবং অবশ্যই এসএম বাংলাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।